চলো আমরা মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। জানি না এখন কি গরম বাবা। এসে গেছি আমরা সাউথ গেট, দক্ষিণ দ্বার। এখানেই আমাদের পান্ডাজি দাঁড়াবেন। আপনাদেরকে দর্শন করালাম, প্রভুকে জগন্নাথ ধামের দর্শন করালাম। আমরা এখানে স্কুটি রাখবো, তারপর ওনাকে ফোন করব, তারপরে ফোন আর মানে মোবাইল ক্যামেরা মানে যেটুকু যা এনেছি চটি সব জমা করব, তারপরে আমরা ভেতরে যাব। আজকে মন্দিরে 3 ঘন্টা লেগেছে শুধুমাত্র। হ্যাঁ না না, তার ভিজে যাব। শুধুমাত্র আজকে হচ্ছে জগন্নাথ মন্দিরের স্থাপনের দিন। আজকের দিনেই 1186 সালে 1186-এ জগন্নাথ এই মন্দির স্থাপন হয়েছিল জগন্নাথ দেবের। তো সেই কারণে অনেক রিচুয়ালস ছিল বলে আমরা ঢুকেছিলাম যখন 10:30 পৌনে 11টা, এখন বেরিয়েছি যখন 2টো, 11টা থেকে 2টো। সত্যি কথা বলতে গেলে দেখি রিচার্জকে বন্ধ করে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে পারছি না। ও ভেতরেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। আনন্দবাজারের ভোগ প্রসাদ আমাদের পান্ডাজি ওখানেই দিয়ে দিল। এবার হোটেল যাব, ফ্রেশ হবো, পারছি না। পুরো তেতে পুরে গেছি। ওই যে মন্দির দেখিয়ে দিলাম, জয় জগন্নাথ। মন্দিরে কোনোদিন যেসব সিস্টেম দেখিনি সেসব সিস্টেম হয়ে গেছে। 8টা থেকে 10টা বন্ধ, এই সময় বন্ধ, ওই সময় বন্ধ। ভেতরের লোকরা যারা মানে ভেতরে থাকে তারাই বলতে পারছে না যে কখন বন্ধ হতে পারে, কখন খুলতে পারে। বলছে নাথিং ইজ প্রেডিক্টেবল। এখন কোনো মানে হয় কিছুই না। এগুলো হচ্ছে মানুষ, এগুলো হচ্ছে আমাদের মতন মানুষ। যেটা দিয়ে খুশি চলো, তাড়াতাড়ি যেটা দিয়ে যাবে। তাহলে ফিরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করে 4টের দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি আমরা পুরী তাজ। পুরী তাজে যাওয়ার জন্য আপনাদেরকে বলেছিলাম আগের দিনই, মানে গতকাল আগের এপিসোডেই নিয়ে যাব, কিন্তু সেটা হয়নি। তো এই জন্য আমরা আজকের দিনটা বেছে নিয়েছিলাম যে আমরা যেহেতু মহাপ্রসাদ খেয়ে নিয়েছিলাম যখন মন্দিরে বসেছিলাম, মন্দির যে সময়টা বন্ধ ছিল সে সময়টায় আমাদের পান্ডাজি বললো যে মহাপ্রসাদ খেয়ে গ্রহণ করে নিতে। আর সেই জন্যই মহাপ্রসাদের কোনো ভিডিও করতে পারিনি, কেননা নর্মালি প্রতিবার হোটেলে দিয়ে যায় এবং সেই সময় আমরা বসে মহাপ্রসাদ খাই এবং সেটাকেই আমরা তুলে ধরি আপনাদের সামনে। তো এবার সেটা আর করতে পারিনি। আমরা মন্দিরের ভেতরে তো কিছু অ্যালাউড নেই, আমরা ওখানেই বেশ সুন্দরভাবে বসে মাটিতে বসে ভোগ গ্রহণ করে নিয়েছিলাম। এবং মহাপ্রসাদের মানে মহাপ্রসাদ হচ্ছে অমূল্য, তার কোনো রিভিউ হয় না, তার কোনো কিছু হয় না। শুধু জয় জগন্নাথ বলে প্রভুর নাম নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে নিতে হয়। আর অসাধারণ অসাধারণ, প্রতিবারের মতন এটাই বলবো যে মহাপ্রসাদ অমূল্য। আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মোহনার দিকে। তো পুরী তাজটা আমি আগের দিনই দেখিয়েছিলাম মোহনার দিক করে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি এবং আজকের দিনটা যেদিনকে আমরা এই ভিডিওটা শ্যুট করেছি, আমি ভয়েস ওভার দিচ্ছি অন্যদিনে, সেই দিনকে কিন্তু এই পুরীতে বেশ গরম ছিল আর আমার খুবই গরম লেগে গেছিলো। কিন্তু যাই হোক, পরের দিন চলে আসা, তাই জন্য আর যেটুকু শেষ লাস্ট মোমেন্ট যেসব শ্যুট বাকি ছিল, কাজ বাকি ছিল, সেগুলো করে ফেলছি। আমরা এই সুন্দর সমুদ্র দর্শন করতে করতে আমরা পুরী তাজের দিকে চলছি। ক্যাফে ক্যাফে তাজ, আমরা কোথায় পার্ক করবো? এটা ভেতরে না বাইরে? জাস্ট আসতেন রেস্টুরেন্ট ताज कैफे खुला है। कैफे 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 रेस्टोरेंट कैफे खुला है। कौन सी साइड में होगा? अच्छा, वॉक करके नहीं जाना पड़ेगा? बागी मंगवा दीजिए। ठीक है। अच्छा अच्छा, उस साइड। ओके, थैंक यू। दिस इज वाह ताज।
Finally, we are at Puri Taj. এই পাশটা কোথায় তো লাগাতে বলছে, এখানটা লাগিয়ে দাও না। কোন দিকটা লাগাতে বলছে? So we are at okay. This is the property Taj. এটা না, Taj Puri ওই স্টার্লিং যে দিকটা আছে, মানে মোহনার সাইড। হ্যাঁ ওই দিকটাতে আছে। অন্যান্য সেলিব্রেশনটা ওই দিকটাই আছে। এটাও কি নতুন আছে? না এটা আগে ছিল। চ্যারিয়েটটা নতুন ছিল। হ্যাঁ, তো আমরা এসছি, অবভিয়াসলি স্টেতে আসিনি, না আমরা জাস্ট ক্যাফেতে দেখতে এসছি কেমন করেছে প্রপার্টিটা। আর ক্যাফেতে এসছি, কিছু দেখা যাক, কিছু টুকটাক খাবো। দিস ইজ পুরী তাজ। ফাইনালি পুরীতেও তাজ খুলে গেছে, ভাবা যায়? তাজ শুনলেই রতন টাটার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, গ্রেট ম্যান। আচ্ছা, এখানে আমাদেরকে বললো যারা টোটো অটো করে আসবেন তাদেরকে, গেছে আমাদের বাগি এসে গেছে নিয়ে যাওয়ার জন্য। যারা টোটো অটো করে আসবেন তারা বাইরে থেকে নেবেন, গেটে যদি বলবেন বাগির কথা। হ্যাঁ, নমস্তে। This is the hospitality of Taj. আমরা ওনারা আমাদের বাগি আনিয়ে দিলেন। So, just see the property. Just see the property. Normal things, normal luxury. শুনেছিলাম বাবারে বাবা। নমস্তে। Thank you, sir. Thank you. This one also is. Hang on. তো ওদের ক্যাফে, এটা ক্যাফে ওদের। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো না। ক্যাফে, ক্যাফে বিসে। Okay, thank you. One element which is there, it will be. Did you try to This area? अच्छा अच्छा, downstairs. I'm very and আমরা দেখতে পারবো। তুমি দেখতে বসো, আমি উঠে বসছি।
Here is the menu card. Vista. তো আমরা এখন ক্লাসিক তাজ ইনার সার্কেল পুরীতে বসে আছি। হ্যাঁ, হ্যাঁ, বেগন বেগন No. উইদাউট বেগন, White bread or ব্রাউন ব্রেড। তো তো আমরা এখন তাজ ইনার সার্কেল পুরীতে বসে আছি। হ্যাঁ, একটা নতুন প্রপার্টি, তাজ একটা ইমোশন আমাদের কাছে, তো আমরা এসেছি। This is Taj, Puri, Orissa. This is the ambience. এটা হলো আমাদের ক্যাফের অ্যাম্বিয়েন্স। আমরা ক্যাফেতে বসে আছি দুজনেই। আমরা অর্ডার করেছি একটা চিকেন ক্লাব কোলসো স্যান্ডউইচ, ক্লাসিক ক্লাব স্যান্ডউইচ, আর তার সঙ্গে আমি একটা কোল্ড কফি ও একটা ক্যাপুচিনো। এই হচ্ছে আমাদের মিড ডে স্ন্যাক্স। মিড ডে স্ন্যাক্স বলবো না, ইভিনিং হয়েই গেছে। ইটস অলরেডি 4:11। তো এই হচ্ছে আমাদের স্ন্যাক্স এখন। পেছনটা খুলে দিয়েছে। সুন্দর জায়গাটা, হিটটা কমে যেতেই, মানে মোটামুটি রোদের তাপটা কমে যেতেই এই যে কার্টেনগুলো সরিয়ে দিতে ক্যাফেটা কিন্তু আরও সুন্দর লাগছিলো। তার আগে একটু মনে হচ্ছিলো যেন অন্ধকার লাগছে, সেটা যদিও মানে যেহেতু কার্টেনটা ছিল, তারপরে যেন এই গ্লাসের পুরো ক্যাফেটাই গ্লাসের। আর ওই পাশটা বসলে মানে একদম যেটা সোজা দেখা যাচ্ছে, ওদিকটা বসলে কিন্তু সি বিচটা আরও ভালোভাবে দেখা যাবে। আর এইরকম কিন্তু দুটো জায়গা আছে, মানে একটা আমরা বসে আছি আর একটা আবার আমাদেরই পাশেই আবার একটা মানে এরকম প্যাসেজ মতন আছে, সেই করিডোর দিয়ে গিয়ে আবার একটা ওরকম জায়গা মানে আছে, মানে ক্যাফেটা এখানটা ফুল হয়ে গেলে বোধহয় ওখানটা বসানো হয়। তো আমরা ওয়েট করছিলাম আমাদের খাবার দাবার, আর বেশ এই সময়টা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। একটা ফ্যামিলি খেয়ে দিয়ে চলে গেল, আর একজনরা একটা টেবিলে লোকজন ছিলেন এবং বেশ ভালো লাগছিল। ফ্রেঞ্চ ফ্রাই। Here comes our club sandwich, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। প্রেজেন্টেশনটাই অসাধারণ, বলো। এটা ফুল ব্লগে যাবে, আবার ছোটো করে আলাদা করে এসছে। Let's take one. ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আর 5 স্টার আর ইয়ে একই। এটা গরম না, তুমি খাচ্ছো কেন? থ্যাংক ইউ। আমাদের ক্লাব স্যান্ডউইচ, তার সঙ্গে কফি, ক্যাপুচিনো এবং আমার কোল্ড কফিটাও এসে গেল। কোল্ড কফিটা আর ক্যাপুচিনোটা মানে কোয়ান্টিটিতে প্রচুর ছিল, তো একদম পারফেক্ট হয়েছিল। অবভিয়াসলি পারফেক্টই হবে। আর আমি বলবো যে যেটা মানে তাজ হিসেবে যে দামটা হওয়া আমরা এক্সপেক্ট করি, সেই তুলনায় কিন্তু পুরী তাজে আমার মনে হয় একটু হলেও কম। যদিও সেটা এক্সপেন্সিভ, বাট স্টিল 5 স্টার হিসেবে, তাজ হিসেবে আমার মনে হয় একটু রিজনেবল আছে। একটা ইভিনিং স্ন্যাক্স করা যেতেই পারে, বা একটু ক্যাফেতে গিয়ে কফি খাওয়া যেতেই পারে, বাট খাওয়া দাওয়ার ভীষণ ভালো ছিল। স্পেসিফিক্যালি স্যান্ডউইচটার কথা আমি বলবো,
অসাধারণ ছিল, ভীষণ টেস্টি ছিল এবং ভীষণ ফুলফিলিং ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা তো খাওয়ার আগে মানে এত বেশি থাম্বনেল শ্যুট করা আর এ করতে ব্যস্ত ছিলাম যে মানে ভালো করে বসে খাবো সেটা মানে হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। অসাধারণ ভিউটা এখন, অসাধারণ। এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। দিস ইজ তাজপুরি। তাজপুরি হয়েছে কতদিন, কিছু মাস হলো, এই বছরই হয়েছে বোধ হয়। ওই যে এগুলো রুমস, এখানে হ্যাঁ কুকিজটা খাও। বড় ওই দিকটাও কিন্তু ক্যাফে, মানে এই দিকটা ফুল হয়ে গেলে মাঝে একটা সিটিং এরিয়া, তারপরে আবার একটা হলো। 1741 কেমন কেমন লাগলো খাবার? রিভিউ দেবো না, তাও কেমন লাগলো? ভালো, খুব ভালো। কফিটা দারুণ বানিয়েছে, আমার মন পছন্দ কফি হয়েছিল। ভালোই ছিল। বিটার কফি ভালোবাসি, কোল্ড কফি বিটার হবে, একটা আইসক্রিম দিয়ে যেটা পাস হয়। আমাদের বিল পেমেন্ট হয়ে গেল, তো আমরা বেরোনোর আগে একটু এক্সপ্লোর করতে এই সাইডটা এলাম, লবি সাইডটাতে। এখানে বেশ বিশাল বড় লবি আছে। এই সাইডটা যেটা দেখছেন পুরোটাই রুমস আছে এবং লেফট হ্যান্ড সাইডে এখন হাইটি চলছে। যারা স্টে করেছে, স্টেকেশনে আছে, তাদের জন্য হাইটি আছে। সোজা চলে গেলে সি বিচ এবং ওনাদের ওখানে গেট করা আছে এবং ওনাদের পুরোপুরি পাথ করা আছে, ওটা দিয়ে গিয়ে ওখানে বিচে যেতে পারবেন। বিচটা একটু দূরে, সামনে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব বড় না, ছোটো পুল আছে এবং সুইমিং পুলের পাশেই কিন্তু আরেকটা রেস্টুরেন্ট ওনাদের, সেটা হচ্ছে তাজের, সেটা হচ্ছে যাত্রা। যাত্রা রেস্টুরেন্টটা ঠিক সুইমিং পুলের পাশে। আর এই যে কটা রুম, যে কটা বিল্ডিং দেখছেন সবই মানে এখানে নাকি সব রুমই সি ভিউ। তো সি ভিউ রুম এগুলো। আর বিশাল জায়গা নিয়ে তাজপুরি গেলে কিন্তু বেশ ভালো লাগবে বাচ্চাদের নিয়ে যদি যাচ্ছেন। আর এখানে হাইটি চলছে, দেখতেই পাচ্ছেন, যারা স্টে করেছে তাদের জন্য হাইটি চলছে। এবং আমি বলবো এখানে হানিমুন করার জন্য কিন্তু পারফেক্ট প্লেস। যদি মনে করছেন কাছাকাছির মধ্যে হানিমুন করবো 2-3 দিন, অ্যাপ্রোপ্রিয়েট, একদম দারুণ লাগবে। আর এখানে গেম জোন আছে, মানে এখানে পুরো লেখা আছে কোন দিকে কোনটা। গেম জোন আছে, স্পা আছে, সবই এই যাত্রা মানে পুল সাইডের এপাশে ওপাশে আছে। যাত্রা রেস্টুরেন্টে তার ওপাশটা স্পা আছে। তো এইগুলো সব এই সাইডটা করেই আছে। পুলের এই সাইডটায় চেঞ্জিং রুম আছে এবং সোজা বিস্তারিত সমুদ্র, কিন্তু সমুদ্রটা বেশ দূরে এখান থেকে লাগছে। আর বেশ ভালো লাগছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছিল। আর একটা ইভিনিং কাটানোর জন্য কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা পুরী যাচ্ছেন তো সবসময় তো এরকম ব্যাপার নেই যে প্রচুর টাকা দিয়ে লাঞ্চ ডিনার করতে হবে। ডেফিনেটলি এরকম যেতে পারেন, একটু কফি খেতে পারেন, নিজের বাচ্চা কে নিয়ে, ওয়াইফকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে গিয়ে একটু কফি খেলেন, একটু ঘুরলেন, বেড়ালেন, এখানটা এক্সপ্লোর করলেন প্রপার্টিটা। এখানে কিন্তু ইজিলি আপনি এক্সপ্লোর করতে পারবেন, কোনো কিছু বলবে না আপনাকে, আপনি আরামসে। হ্যাঁ, সুইমিং পুলে নামা যাবে না, আপনি এই যে সাইড দিয়ে গিয়ে বিচের সাইডটা যেতে পারবেন, এইসব করতে পারবেন। আর অসাধারণ প্রপার্টিটা করেছে পুরী, কিন্তু আস্তে আস্তে একদম অন্যরকম হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল সে তার থেকে এখন একদম পুরোপুরি মডার্নাইজেশনে পরিণত হচ্ছে। এই লেফট হ্যান্ড সাইডে কিন্তু শ্যাক্স আছে, শ্যাক্সে বসা যেতে পারে, আপনারাও বসতে পারবেন। এবং রাইট হ্যান্ড সাইডে এই যে মানে লনটা আছে, লনের পরে বিশাল বিচ আর সমুদ্রটা বেশ দূরে এখান থেকে। তো এখানে সাইডে গেট করা আছে এবং গেটটা ওনারা খুলে দেবেন আপনারা যদি যান। আর ওখান দিয়ে এরকম ব্রিজ মতন করে রাস্তা করা আছে, আপনার সমুদ্র অবধি হেঁটে যেতে পারেন। আমরা বেশ সুন্দর সময় কাটালাম এখানে, প্রায় 2-2.5 কাটালাম সময় কাটিয়ে। এবার আমাদের বেরোনোর পালা, মানে এবার আমাদের আবার নর্মালি আমাদের হোটেলে ফিরে আবার কালকে আমাদের চলে যাওয়া। আর এখান থেকে দাঁড়িয়ে তাজটা কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে, অসম, দারুণ দেখতে লাগছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানাবেন, আর ভিডিওটা এন্ড অবধি দেখবেন। আমাদের যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
वो वाला गेट, नहीं वो वाला गेट हाँ। एग्जिट एग्जिट वाला गेट है। এবার তাজপুরীকে বিদায় জানিয়ে পরন্ত বিকেলে বাগি করে আমরা নিচে আমাদের পার্কিংয়ে চলে এলাম, যেখানে আমাদের স্কুটি আছে। আজকের দিনটাই লাস্ট আমাদের পুরীতে। এবার পুরীর আমরা পুরো ট্যুরটাকে প্ল্যান করেছিলাম একদম হ্যাসেল ফ্রি, একদম ঝামেলা ঝঞ্ঝাটহীন, এবং পুরোপুরি আমরা পুরীতে থেকে শুধু মন্দির, ফোকাসড অন মন্দির, আর তার সঙ্গে আমাদের বাঙালিদের ভুরিভোজ। ওখান থেকে হয়ে আমরা চলে এলাম এখানে মন্দিরের সামনে। এখন কিন্তু প্রক্রিয়া চলছে ধ্বজা পরিবর্তনের। এই ধ্বজা পরিবর্তনের আরেকটি নাম আছে পতিত পাবনও। আর কথিত আছে পুরীর ধ্বজা যদি একদিন না চেঞ্জ হয় তাহলে প্রভুর মন্দির দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই এই ধ্বজা পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু ভীষণ পবিত্র এবং ভীষণ পাবন। এই ধ্বজা পরিবর্তনের প্রক্রিয়া দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই একবার এই ঝলক দেখার জন্য। এই পতিত পাবন যখন হচ্ছিল আমরা একদম মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম, এবং এই মধ্যে বেশ কদিন আপনাদেরকে আমরা শর্ট ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু আজকে ভাবলাম আপনাদেরকে এই পতিত পাবন লং ফরম্যাটেও শেয়ার করি। আপনারা বাড়িতে যে যেখানে আছেন এই দর্শন করতে করতে প্রভুর কাছে যা চাইবেন তাই পাবেন। আর আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ। আজকের দিনটা ছিল চন্দন যাত্রা। এই দিনেই কিন্তু, এই তিথিতেই কিন্তু প্রভুর মন্দির স্থাপন হয়েছিল, এবং সেই উপলক্ষে আজকে মন্দিরে প্রচুর উৎসব চলছিল। আর কিছুক্ষণ পরেই প্রভুর পালকি বেরোবে পিসির বাড়ির জন্য, এবং এই চন্দনযাত্রা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। পুরীতে চন্দনযাত্রা, তারপরে হয় স্নান যাত্রা, এবং তারপরে হয় রথযাত্রা। এই তিনটে যাত্রা, একটা চন্দনযাত্রা হয় বৈশাখ মাসে, স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ মাসে, এবং রথযাত্রা হয় আষাঢ় মাসে। এই তিনটেই কিন্তু প্রচণ্ড একটা শুভ জিনিস। এবং আমাদের কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন ধ্বজা কিন্তু নতুন ধ্বজা লাগানো হয়ে গেল। জয় জগন্নাথ আজকেও হলদে ধ্বজা লাগিয়েছে। এর সঙ্গেই আমরা আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম, আর বেশিক্ষণ ছিল না। আমরা একটু মন্দির থেকে ফিরে আমরা একটু বসেছিলাম সি বিচে, চাটা খেয়েছিলাম, যেগুলো আপনাদের আগেও দেখিয়েছি। এবারের পুরী ট্রিপটা আমরা হ্যাসেল ফ্রি ট্রিপ প্ল্যান করেছিলাম। শুধু মন্দির দেখাবো এবং তার সঙ্গে ভুরি ভোজ দেখাবো, এবং চেষ্টা করেছি একটু হাটকে আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেগুলো পুরীতে আপনারা জানেন তার থেকে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়ার সঠিক ঠিকানা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এবং যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকালের ভিডিওটা হবে আমরা ফিরে আসার, এবং সেটাও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এবং আমাদের এখানে পতিত পাবন দেখার পরে আমরা মন্দিরের সামনে আবার চলে গেছিলাম, এবং সামনেই কিন্তু চন্দন যাত্রা বেরোচ্ছে। সেই চন্দন যাত্রার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওর শেষে শেয়ার করেছি। অবশ্যই দেখে নেবেন চন্দন যাত্রায় কীরমভাবে প্রভুর যাত্রা বেরোয়, এবং এই জিনিস দেখাও কিন্তু ভীষণ ভালো। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট মোট্ট পুরী ট্রিপের 4th ডে। আর আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আপনাদের কাদের আমাদের এরকম মন্দির দেখতে ভালো লাগে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যেরকম আমরা চেষ্টা করি, ঘোষ ট্রাভেলগ চেষ্টা করি যে আমাদের লেন্স দিয়ে আপনারা যেখানে যে আছেন সেখান থেকে একটু হলেও এই মন্দির দর্শন যেন করতে পারেন। যেখানে যেরমভাবে ভিডিও তুলতে আমরা সেখানে সেরমভাবে চেষ্টা করি। চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর সামনেই কিন্তু দেখুন চন্দন যাত্রা যাচ্ছে।